হাম সংক্রমণ ও চিকিৎসার খবর জানাতে এই মুহূর্তে বাংলাদেশ শিশু হাসপাতালে আছেন সহকর্মী ওবায়দুল্লাহ মামুন। সরাসরি যাচ্ছি তার কাছে। মামুন, হাম সংক্রমণ ও চিকিৎসার আজকের সবশেষ কি খবর আছে আপনার কাছে? মুশফিক, আপনাকে ধন্যবাদ। সেটি হচ্ছে যে হামের আতঙ্কের তথ্য নয়, কিছু আশার বাণী দিয়ে শুরু করতে চাই। সেটি হচ্ছে বাংলাদেশ শিশু হাসপাতালের একজন অধ্যাপক ডক্টর আতিকুল ইসলাম, উনি কিছুক্ষণ আগে আমাদেরকে যে তথ্যটি দিয়েছেন সেটি হচ্ছে আগামী মাসখানেকের মধ্যে এই হামের প্রকোপটা অনেকটাই কমে আসবে। তার কারণ হচ্ছে সরকারের পক্ষ থেকে গত 1 মাস ধরে যে ভ্যাকসিন শুরু করেছে সেটির প্রভাব পড়তে, অর্থাৎ একটি ভ্যাকসিন প্রথম ডোজ দেওয়ার পরে সেটি 2 সপ্তাহ সময় লাগে, মানে 15 দিন সময় লাগে, তারপর থেকে এটি প্রভাব পড়ে এবং দ্বিতীয় ডোজটি দেওয়ার পরে 1 সপ্তাহ, অর্থাৎ পুরো 1 মাসের মধ্যে এই প্রকোপ বা হামের যে প্রকোপ সেটি কমে আসবে। কারণ ভ্যাকসিন দেওয়ার পরে 1 মাসের মধ্যে একটি ইতিবাচক ফলাফল পাওয়া যাবে, সেই তথ্যটি জানিয়েছেন বাংলাদেশ শিশু হাসপাতালের অধ্যাপক ডাক্তার আতিকুল ইসলাম, উনি এমনটি বলেছেন। এবং আরেকটি তথ্য যুক্ত করতে চাই, সেটি হচ্ছে যে শিশু হাসপাতালে এখন পর্যন্ত ভর্তি আছে প্রায় 523 জনের মতো, এবং গত 24 ঘন্টায় ভর্তি রয়েছেন 14 জন। এবং গত 3 মাসের যে রেশিও ভর্তির সেটি তথ্য যদি বলি, যে গত মাসে ছিল 323 জন এবং এ মাসে এই গতকাল পর্যন্ত 232 জন ভর্তি হয়েছেন শুধুমাত্র শিশু হাসপাতালে। এবং একই সাথে সারা দেশের হামের যে পরিস্থিতি বা হামের যে সংক্রমণ সেটি হচ্ছে গতকাল পর্যন্ত 57,000-এর উপরে, প্রায় 58,000-এর কাছাকাছি হামে আক্রান্ত হয়েছেন। এবং মৃত্যুর সংখ্যা সেটি হচ্ছে যে 450-র উপরে এ পর্যন্ত হামে এবং হামজনিত কারণে মৃত্যু হয়েছে 450-র উপরে। এই ছিল আমার কাছ থেকে হামের সবশেষ তথ্য। জানছিলাম হাম সংক্রমণ ও চিকিৎসার খবর।